আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি। কালকে আমাদের একটি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের মিটিং এর জন্য পানি দেখে আমি পা ভিজিয়ে নিলাম আর লবিতে বসে আছি মিটিং এর জন্য। আর আমি পানি খাবো। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে বাহিরে ওয়েদারটা খুবই চমৎকার ছিল, তাই আমি আচারগুলো রোদে দিলাম। আর মাঝে মধ্যে রোদে দিলে আচার আর ফাগুন্দা পড়ে না, সেজন্য মাঝে মধ্যে রোদে রেখে দিই কিছুক্ষণের জন্য। আর আমি আমার বান্ধবী চলে যাচ্ছি। আজকে ইভেন্টের প্রোগ্রামটা কিভাবে হবে সেটা সবাই মিলে ডিসকাস করবে। এই বিষয়গুলো জানার জন্য আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি। তো এই তো আমাদের আজকে রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল, তো এখানে আস্তে আস্তে অনেকটা সময় চলে গেছে। আর এদিকে এসে দেখি অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলছে, ভিডিও করছে। এটা দেখে আমারও আর তর সইল না, আমিও এখানে দাঁড়িয়ে পিকচার আর ভিডিও তুলে নিলাম। আর এইখানে ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লাগলো। তারপরে আমরা রেস্টুরেন্টের ভেতরে আমি আর আমার বান্ধবী চলে আসলাম। আর এই লবিতে আমি আর আমার বান্ধবী বসে আছি। আস্তে আস্তে সবাই আসবে, অনেকে আসে নাই। আমরা ভেবেছি রাস্তাতে অনেক জ্যাম ছিল, তাই আমরা অনেক লেট করে ফেলেছি। এসে দেখি অনেকেই লেট করেছে। এখানে একদমই সময় কাটছিল না। আসলেই বসে থাকলে না সময় একদমই কাটতে চায় না। আর যদি কোনো কাজ করি তাহলে মনে হয় কখন যে সময় কেটে গেছে বোঝাই যায় না। সেজন্য কাজ করাই ভালো, অলস থাকাটা একদমই ভালো না। তো এই তো আমাদের ডাক চলে এসেছে, আমরা চলে যাচ্ছি। আর এইখানে কালকে কিভাবে প্রোগ্রামটা হবে সেট করা হচ্ছে। প্রোগ্রামটা করার জন্য অনেক সুন্দর করে সাজাচ্ছে তারা, দেখে আসলেই ভালো লাগলো। দেখতে দেখতে পানি পিপাসা লেগেছে, তো এই তো পানি খাওয়ার জন্য এখানে চলে আসলাম। আর এদিকে একটু ঘোরাঘুরি করছি। আজকে ফার্স্ট আমি আসলাম। তো এই তো এখানে কেক গুলা অনেক লোভনীয় ছিল। তো এখান থেকে আমরা কেক খাবো। আমি এত কেক দেখে আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছি, এখানে কেক কোনটা খাবো, কোনটা থুয়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। এখান থেকে কেক খেয়ে চলে আসলাম। এই তো দেখেন আমি পিক তুলছি। আর এই পাশটাতে বই দেখে আমার অবাক লাগলো, এখানে বইয়ের স্টলও আছে। বিভিন্ন ধরনের অনেক পুরানো লেখকের বইও এখানে আছে। আমি কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে বইগুলা, সেই বইগুলা অনেকদিন ধরে খুঁজছিলাম। তো এখানে এসে দেখি সেই বইটা এখানেও আছে। তো আমি বসে প্রায় আধা ঘন্টা বইটা পড়ে দেখলাম। আমার কাছে আসলেই ভালো লাগলো। এখানে সব ধরনের পুরানো বই পেয়ে যাবেন আপনারা। এই সুইমিং পুলের এরিয়াটা অনেক সুন্দর করে গুছিয়ে প্রাকৃতিক পরিবেশ দিয়ে সাজিয়েছিল। এই যে এখানে ঝর্ণাটা টপ টপ করে পানি পড়ছে, এটা শব্দ আসলে অসাধারণ লাগছে আমার কাছে। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছিলাম, তখন পানি দেখে ভাবলাম একটু পাটা ভিজিয়ে নেই। এখানে তো সুইমিং করতে পারবো না আজকে, তো চেষ্টা করব আরেকদিন যদি আসি তাহলে অবশ্যই সুইমিং করব এখানে। তো এই তো প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য দেখতেছি। আর এইখানটা অনেক পিসফুল ছিল, তা আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে আজকের ওয়েদারটা আসলে অনেক চমৎকার ছিল, রোদ ঝলমল করছে। আর এই সুন্দর সুন্দর মাছ দেখে আমার আর তর সয় নাই। এই মাছগুলার সাথে আমার মনে হয় আমি খেলা করি। তো এই মাছগুলা দেখছি, দেখেন কত সুন্দর এখানের মাছগুলা। আমার কাছে একুরিয়ামের মাছগুলা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই পাশে ঝর্ণাটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে এতখানি মুগ্ধ করে, প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি না আসলে আসলেই বোঝা যায় না। তো এই তো তারপরেও শহরের মধ্যেও কত সুন্দর করে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া দিয়েছে। এই তো আমি আমার বান্ধবী তো এখান থেকে চলে আসলাম। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। আর এই তো দেখেন না এখানে রিক্সাও আছে। আর এই তো আমার বান্ধবী হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এদিকে আমাদের মানে কালকে তো প্রোগ্রাম হবে, আজকে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
আর নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।